হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ট্রেনের যতগুলো অঙ্ক আছে, যতগুলো পরীক্ষায় আসছে, সেই সবগুলো অঙ্ক একটি মাত্র সূত্রের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করব। তো সবচেয়ে বেশি যেটা আছে ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ যদি আমরা ধরি কোনো একটা বস্তু সাপেক্ষে বা কোন খুঁটি সাপেক্ষে, পোস্ট সাপেক্ষে বা স্থির দাঁড়ানো কোনো লোক এর সাপেক্ষে যদি কোনো একটা ট্রেন অতিক্রম করে যায়, যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে টি। আর ট্রেনের যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্য হচ্ছে এক্স। এক্স হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। এক সময় আমরা লিখতে পারি ট্রেনের দৈর্ঘ্য, ওকে। কিন্তু যদি এই ট্রেন যদি কোনো একটা প্ল্যাটফর্ম, সেতু, সুড়ঙ্গ বা অন্য কোনো স্থির ট্রেনকে অতিক্রম করে, তখন সেই সূত্রটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে অন্য কোনো ট্রেন বা প্ল্যাটফর্ম বা স্টেশন হতে পারে যেটার দৈর্ঘ্য অনেক বেশি, কিন্তু কুটি হলে সেটা ধরার দরকার নেই। যদি কোনো অন্য আরেকটা বড় ট্রেনের মতো হয়, অনেক বেশি লম্বা, তখন আমরা ধরবো এক্স প্লাস ওয়াই বাই টি, ঠিক আছে। এখানে টি হচ্ছে সময়, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সময়, ওকে। আর এখানে ওয়াই হচ্ছে অন্য ট্রেন বা প্ল্যাটফর্ম, ওকে। তো আমরা এখন অঙ্কে চলে যাই। যদি বলে 120 মিটার লম্বা ও 80 মিটার লম্বা দুইটি ট্রেন, একটা হচ্ছে 120 মিটার, এটা হচ্ছে 80 মিটার লম্বা, সেই ট্রেন যদি একটিটা হচ্ছে 120 মিটার, এটা হচ্ছে 80 মিটার বেগে চলতেছে, তো একই দিকে 18 মিটার এবং 20 মিটার, এবং এদের যেহেতু এটা একই দিকে চলতেছে, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 12 মিটার কিমি বেগে, তাদের আপেক্ষিক বেগ একই দিকে হলে সেটা হবে ইউ মাইনাস ভি। আর যদি সেটা বিপরীত দিকে হইতো তাহলে সেটা হয়তো ইউ প্লাস বি। এই জন্য এটার আপেক্ষিক বেগ হবে 18 মাইনাস 12, যেটার অ্যান্সার হবে 18 থেকে 12 চলে গেলে সেটা হয় 6 কিমি, ঠিক আছে, 6 কিমি। এখন কথা হচ্ছে 6 কিমি। তো আমরা আমাদের যে সূত্র সেটার মধ্যে বসিয়ে দেব, যে আমাদের এখানে দরকার হচ্ছে বেগ সমান আমরা জানি বেগ সমান হচ্ছে সময় বাই ট্রেনের দূরত্ব। ট্রেন আমরা ধরলাম এক্স এবং আরেকটা ধরলাম ওয়াই। তো এক্স ওয়াইয়ের মান আমাদের এখানে দরকার হচ্ছে সময়, তাহলে সময়টাকে দিকে নিয়ে আসবো। সময়ের সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই বেগ, ওকে। তো আমরা এখানে বেগের মান বসাই। এক্স একটা ট্রেনের বেগ দূরত্ব, আর একটা ট্রেন, একটা হচ্ছে 120 প্লাস 80, আর বেগ হচ্ছে 6। এখানে 6 কিমি আছে, কিমির জন্য আমরা এটাকে মিটারে নিতে হবে, সুতরাং এটাকে আরও 1000 দিয়ে গুণ করতে হবে, 6000। তো আমরা এটাকে পাবো হচ্ছে 200 বাই 6000, 200 বাই 6000। কিন্তু এখানে যে আমাদের মিটারটা দেওয়া আছে, সেখানটা দেওয়া আছে মিনিটে। মিনিট থেকে আমরা এটাকে কী করবো, সেকেন্ডে নিয়ে যাবো। সেকেন্ডে যাওয়ার জন্য আবার 60 দিয়ে গুণ, ঠিক আছে। তো আমরা এখন কাটাকাটি করি, কাটাকাটি দেখে যাবে যে 0 0 0 0, এই 0 কাটা 6, এই জায়গাটা থাকবে শুধু 2। সুতরাং
এটা আমরা ঘন্টা ছিল, এই যে আমাদের এটা ঘন্টা গিয়েছিল সেটাকে আমরা মিনিটে নিয়ে এসেছি, মিনিট। প্রশ্নটা হচ্ছে 120 মিটার লম্বা ট্রেন একটি ল্যাম্পপোস্ট 6 সেকেন্ডে অতিক্রম করে, বেগ কত হবে? তো আমরা জানি বেগ সমান সমান ট্রেনের দূরত্ব, বেগ সমান সমান হচ্ছে ট্রেনের দূরত্ব ছিল 120 আর সময় ছিল 6, যদি 6 দিয়ে কাটি তার মানে হচ্ছে 12 20, তার মানে এটা হচ্ছে 20 সেকেন্ড। ওকে, কিন্তু এটা যদি আমরা বলি যে এই ট্রেনটির কত কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তখন এই সংখ্যাটার সাথে আমাদের গুণ করতে হবে কত, 3400 ভাগ করতে হবে 1000 দিয়ে। যদি ঘন্টা পার কিলোমিটার চাই, তখন এটাকে এই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই, এটা দিয়ে এটা কাটাকাটি করা যায়, এটা দুইটা, তার মানে 14 দোকানে এটা কাটা, 14 দোকানে 72। এটা এই অঙ্কটা এসেছিল পাবলিক সার্ভিস কমিশন সহকারী পরিচালক 2004-এ।